হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব একটা ভালো ছিলাম না। এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন বলবো অনেকটাই ভালো আছি, কারণ শরীরটা খুবই খারাপ হয়েছিল মাঝে। এবার যেটা ন্যাচারালি হয়, শরীর ভালো না থাকলে মন মেজাজ সত্যি কথা বলতে কিছুই ভালো থাকে না। তো আমারও সেই অবস্থা, ব্লগ এডিট হয়ে পড়েছিল, মানে ভয়েস ওভার যে দেবো সে আর হয়ে উঠছিল না। তো সেই আর কি, যেরকম তোমাদেরকে প্রমিস করেছিলাম যে পুরো ঘুরতে যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পার্ট ওয়ানে মানে তোমাদের সঙ্গে শেয়ারই করেছিলাম যে যাওয়ার দিন আমাদের সাথে একটা মিস হয়ে গিয়েছিল, সেই হোটেল পর্যন্ত গাড়ি যায়নি, যেই কারণে আমাদের যেটা করতে হয়েছে, মানে বাক্স ব্যাগ সমস্ত কিছু নিয়ে আমরা সে হেঁটে হেঁটে অনেকটা উঁচুতে উঠেছি, যেহেতু আমাদের হোটেলটা অনেকটাই উঁচুতে ছিল। তো ওই জন্য আমরা হোটেলে গিয়ে জাস্ট একটু রেস্ট নিলাম। আর এই সব কিছুর জন্য আমাদের আর মানে হোটেলে ঢুকেই এত সুন্দর করে ওয়েলকাম করেছিল, সেগুলো আর মানে কিছুই নেওয়া হয়নি। ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর উত্তরীয় দিয়ে সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করেছিল, সেগুলো সত্যি কিছু নিতে পারিনি, কারণ সেই সময় সেই অবস্থা ছিল না, ফোনেও চার্জ ছিল না। তো আমি যেরকম ধরনের বেসিক্যালি পাবলিক, ঘুরতে গিয়ে একটা দিন কি এক বেলাও নষ্ট করতে চাই না। তো আমি যেটা ভেবেছিলাম যে যাই হোক, যেটা হওয়ার হয়েছে, তো এবার ঘোরাটা ফুল এনজয় করবো এই ভেবে, মানে জাস্ট ফ্রেশ হয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এই হোটেলটা এক্সপ্লোর করতে। তো এবার আসি এই হোটেলটার কথায়। মানে হোটেলটা, এর আগের ব্লগটা আমি তোমাদের সাথে বাস নিয়ে বলছিলাম, জার্নি নিয়ে বাসের ডিটেলস বলছিলাম। তো এইটাতে আমি আমার ডেসক্রিপশান বক্সে অবশ্যই হোটেলের সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি কারোর কোনো উপকারে বা কাজে লাগে। তোমরা যদি আসো দার্জিলিং, তো তোমাদেরও কাজে লাগবে যদি কেউ থাকতে চাও। হোটেলটা সত্যি ভীষণ ভীষণ ভালো বললেও কম। আমি এখান থেকে যাওয়ার সময় কলকাতা থেকে হোটেল বুক করে গেছিলাম, কারণ আমি এর আগে দার্জিলিং কখনো যাইনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। এর থেকে উপরে গেছি, মানে দার্জিলিংয়ের থেকে উপরে, কিন্তু দার্জিলিং যাইনি। তো আমার এক চেনা পরিচিত কাকার থেকে জিজ্ঞেস করেই আমি হোটেলটা বুক করেছিলাম। হোটেলের সার্ভিস বলো, হোটেলের মানে সৌন্দর্য বলো, ভিউ বলো, সব কিছুতে হোটেলটা A1। তো বাকি ডিটেলস আমি নিশ্চয়ই শেয়ার করব হোটেলের তোমাদের সঙ্গে। তো এবার যেটা হয়েছিল, হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা তো বেরিয়ে পড়েছিলামই একটুখানি ঘুরতে। হোটেলটা প্রথমে এক্সপ্লোর করলাম, সুন্দর মানে ছবি ভিডিওস এগুলো নিচ্ছিলাম। ছবি তো শেয়ার আমি করবই, সেটা তোমরা দেখতেই পারবে যারা যারা আমাকে ফলো করো। আর ভিডিওস নিচ্ছিলাম এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো তারপরেই আমরা একটু মেলে বেরিয়ে পড়েছিলাম। মানে ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল। সত্যি কথা বলতে অনেকে বলে যে বর্ষাকালে বেসিক্যালি পাহাড় অ্যাভয়েড করতে, আমি আগের ভিডিওতেও বলছিলাম তোমাদের, কিন্তু বিশ্বাস করো বর্ষাকালে পাহাড়ে একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। তো আমার তো কেন জানি না ভীষণ পাহাড়, আমি প্রেমী, আমার খুবই ভালো লাগে পাহাড়। আর এখানে মানে আমার আলাদা করে সত্যি কিছু বলার নেই, আমার বর্ষাকালের পাহাড়ও খুবই ভালোই লেগেছে। তো যাই হোক, আমি ম্যাল রোডে একটু বেরিয়েছিলাম আমরা ঘুরতে। তো ওখানে মহাকাল মার্কেট বলে একটা মার্কেট রয়েছে, সেটাই আমরা একটু ভিজিট করছিলাম, ঘুরছিলাম, দেখছিলাম আর কি কেমন কি পাওয়া যায়। তারপর তো চলে এসেছি সেই জাতীয় জায়গায়, যেখানে ছবি না তুললে তো জনগণ একদমই মাফ করবে না। তো মানে সেই জন্য আমিও ভেবেছিলাম এখানে ছবি তুলবো, তো সেটা পরে তুলেছিলাম, এই সময় তুলিনি। এই সময় ওখানটা থেকে আমরা ঘুরছিলাম, দেখছিলাম আর কোথায় কি রয়েছে, কেমন কি জায়গা। তো ভীষণই ভালো লাগছিল সত্যি কথা বলতে। তারপর খিদেও পেয়ে গিয়েছিল, যেহেতু আমরা হোটেলের কমপ্লিমেন্টারি কোনো ব্রেকফাস্ট নিইনি, আমরা ভেবেছিলাম আমরা ওখানকার ফুড এক্সপ্লোর করব। তো সেই ভেবেই আমরা ওখানে কিছু খাইনি। তো তারপর যেটা করেছিলাম, মানে হাঁটতে হাঁটতে দেখলাম যে পাশেই রয়েছে ক্যাভেন্টার্স, চলে এসেছি কিচ্ছু না ভেবে, শটাং চলে এসেছি দুজনে। এসে ওখানকার ভিউ উপভোগ করতে করতে, যেটা তোমরা দেখতেই পেলে, এত সুন্দর ভিউ, মানে বিশ্বাস করো, মানে এখন দেখেও মনে হচ্ছে না মেমোরিটা রিকল হচ্ছে। এই ভিডিওগুলো নিয়েছিলাম বলেই হয়তো তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি, আর নিজেরও খুব ভালো লাগছে, একটা স্মৃতি হিসাবে রয়ে গেছে। তো এখানে আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম, টুকটুক করে একটু ভিডিওও নিয়ে নিচ্ছিলাম, যাতে এগুলো পরবর্তীকালে থেকে যায়। তো যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি হোটেলের রুমে। আর হোটেলের রুম, আমরা যে রুমটা বুক করেছিলাম ওটা একটা স্যুট কাইন্ড অফ ভিউ রুম। তো ওখানকার থেকে আমি এই জানলাটা আমাদের বেডরুমটায়, মানে হোটেলের রুমটায় ছিল।
তো জাস্ট ভিউটা আমি ক্যাপচার করছিলাম দেখো। আর তারপর ওই বললাম মেস হওয়ার কারণে মানে দুজনেরই পা প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিল। তো হোটেলেই আমাদের একটা মাসাজের পার্লার মতন ছিল, আমরা ওখান থেকে ফুট মাসাজ নিলাম, নিয়ে দুপুরটা একটু রেস্ট করে সন্ধেবেলার দিকে আবার বেরিয়ে পড়েছি ম্যাল রোডে। তো যাই হোক, ওখানে ম্যাল রোডটা সন্ধেবেলাতেও ভীষণ সুন্দর জমজমাট লোকজন থাকে, যেহেতু আমাদের হোটেলটা একটু উঁচুর দিকে, তো সেক্ষেত্রে ওখানটা একটু ফাঁকা ফাঁকা থাকে, মানে প্রায় সন্ধে হয়ে গেলেই বলতে নেই একটু ফাঁকা ফাঁকা হয়েই যায়। কিন্তু তুমি যদি ম্যাল রোডের দিকে চলে আসো তাহলে তো দেখতেই পাচ্ছ যে কীরকম কী সব থাকে, মানে যথেষ্ট যথেষ্ট সুন্দর, মানে বেশ ভালো লাগছিলো, মানে একটা আলাদাই গরম গরম চা বিক্রি হচ্ছিল, স্ট্রিট ফুড বিক্রি হচ্ছিল। এক এক করে সেগুলো অনেক কিছুই ট্রাই করেছি, কোনোটা খুব ভালো লাগেনি, আবার কোনোটা ভীষণ ভালো লেগেছে, আবার কোনোটা নিয়ে মনে হয়েছে সেটা বোধহয় না নিলেই হতো। তো এরকম ছোটোখাটো অনেক কিছুই ওখানে ট্রাই করেছি, কিন্তু সব কিছু তো আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি। তার একটাই কারণ, মনে হচ্ছিল যে ভিডিও তো নিচ্ছি কম বেশি টুকটাক, একটু নিজেরাও এনজয় করি। তো তারপর ও দেখো এখানে একটা মানে ছোটো ক্লিপস নিয়ে নিচ্ছিলো আমাদেরকে নিয়ে। আমি আবার ওকে বলছিলাম যে ক্যামেরাটাকে চওড়া করে ধরতে, যাতে ব্লগে আমার দিতে সুবিধা হয়, তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এই আর কি। তারপর আমরা সকালবেলায় যে মার্কেটটায় গেছিলাম ওটা ছিল মহাকাল মার্কেট, এই মানে ম্যালের ঠিক পাশেই। আবার আরেকটা পাশে মানে অপর পাশে রয়েছে হচ্ছে তোমাদের মল মার্কেট, মানে ম্যাল মার্কেট যেটা, সরি। তো ওই ম্যাল মার্কেটে মানে ঢুকতেই এই একটা দোকান আছে যেখানে অ্যান্টিকের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, মেয়েদের জুয়েলারিস থেকে শুরু করে কি রিং, উইন চ্যাম্পস, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর দামগুলো যে খুব রিজনেবল সেটা আমি বলবো না, এখানটায় প্রায় অনেকটাই দাম, কিন্তু তার তুলনায় জিনিসগুলোও সত্যি বলবো ভীষণই সুন্দর। আর তো আমিও দেখছিলাম যে ওখান থেকে আমার কিছু ভালো লাগে কি না, লাগলে মানে ওখান থেকে আর কি পারচেস করব। তো এই আর কি, ওখানে দেখলাম, দেখে টুকটুক করে আমার যেটুকু যা প্রয়োজন ছিল আমি কিনলাম, সেগুলো নিশ্চয়ই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এই দোকানটায় ঘুরতে ঘুরতে তারপর আমরা মানে দোকানটা থেকে বেরিয়ে ম্যাল মার্কেটটার দিকে ঢুকলাম। এখানে আমি ওনাকে দেখাতে বলছিলাম কী কী মানে কোনটা পছন্দ না পছন্দ। তো তারপর আমরা ম্যাল মার্কেটটার দিকে ঢুকলাম, ঢুকতেই দেখছিলাম এখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, যেগুলো দেখে মানে হাজারো বাঙালি তো শপিং করতে গিয়ে সেই নিউ মার্কেটের ভাইবস পেলে তো হবেই। আর এই মার্কেটগুলো না, এই ম্যাল মার্কেট বলো, মহাকাল মার্কেট বলো, খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এখানে। সত্যি কথা বলতে দেখো আমাদের কলকাতায় সবই কিছু পাওয়া যায়, মানে ওখান থেকে আলাদা করে আনার মতন কিছু নেই, তবু ঘুরতে গেলে ওই একটা ছোটোখাটো স্মৃতির জন্য একটা আমরা ধরো ম্যাগনেট বলো বা একটা কি রিং বলো, এগুলো কারোর জন্য উপহার হিসেবে আনলেও ভালো লাগে, আবার নিজেদের ব্যবহারের জন্যও আমরা কিনি। তো আমিও ওখান থেকে টুকটুক করে ছোটোখাটো সবার জন্য উপহারও কিনছিলাম, আর নিজের জন্য টুকটাক কটা জিনিস যেগুলো ভালো লাগছিল কিনছিলাম। আর তারপর যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে দার্জিলিং গেলে ওখান থেকে আমি সুন্দর লেস লাগানো ওদের ছাতাগুলো কিনবই। মানে অ্যাকচুয়াল অনেকে জানো আবার অনেকে জানো না যে ওরা যে ধরনের ছাতাটা ইউজ করে ওটা খুব রেয়ার ওয়ান্স, মানে সব জায়গায় সেরকম একটা পাওয়া যায় না, ওগুলো পাহাড়ি জায়গাতেই পাওয়া যায়। তো ওই জন্য আমি ওখান থেকে ছাতাও মানে দেখছিলাম যে ভালো লাগলে কিনবো। তো যাই হোক, আমার পছন্দ হয়েছিল আর আমি নিয়েও নিয়েছিলাম। এই সব করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, দেন আমরা ঠিক করলাম যে এবার তো ডিনার করতে হবে। ব্যাস, আর বেশি না ভেবে সেই জাতীয় জায়গায় চলে এসেছি, গ্রিনারিজে আমরা ঠিক করেছিলাম যে এখানেই আমরা ডিনারটা করে নেব, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে এসে দেখলাম সুন্দর লাইভ মিউজিক চলছে, বেশ সবাই এনজয় করছে, খুব সুন্দর একটা পরিবেশ। আমিও তার মধ্যে ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই নেওয়া, আর নিজের ওই বললাম মেমোরিজের জন্য রেখে দেওয়া। তো এখানে আমাদের দুজনেরও আমরা ভিডিও নিচ্ছিলাম। ইতিমধ্যে আমরা খাবারও অর্ডার করে দিয়েছিলাম, যেখানে আমরা কি খাবো। আর যেটা করেছিলাম সেটা হচ্ছে, মুখে আর কি বলবো, দেখেই নাও এই জিনিসটা, যেটা পাহাড়ে গিয়ে অনেকে অ্যাভয়েডই করে, পাহাড়ে গিয়ে অনেকেই আছো যে মানে অন্য জিনিসটা ট্রাই করো। তো আমি এটা মানে ফার্স্ট টাইম পাহাড়ে গিয়ে ট্রাই করেছি, এটাও একটা এক্সপেরিমেন্ট বলতে পারো। আর দুটো গ্লাস যে দেখলে, এটা সত্যি কথা তোমাদের কাছে শেয়ারই করিনি, মিথ্যে কথা আর কি লোকাবো, মানে আমার তিনি এইসব খান না, তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হয়েছে মানে
ওই ছবি তোলার জন্য হয় না অনেক কিছু কারসাজি করতে হয়, আমাকেও সেটাই করতে হয়েছে। তো আমি অ্যাজ ইট ইজ ওটাই করেছি, মানে ছবি তোলার জন্য তুলে তারপর সবটাই নিজের পেটেই গেছে। তো এই করতে করতে যেটা হলো, খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট করলাম। ব্যাস আর কি, খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে এদিনকার মতন দিনটা ভালোই কাটলো। বাকি যে দুটো দিন ছিলাম সে দুটো দিন কেমন কি কাটালাম অবশ্যই সেটা নেক্সট পার্টে শেয়ার করব। এই ব্লগটাও কন্টিনিউ হতে থাকবে। এটা ফার্স্ট পার্টের পর এটা সেকেন্ড পার্ট, তো থার্ড পার্টে বাকি জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমনভাবে কি ঘুরলাম। ততক্ষণের জন্য যেটা করতে হবে, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যেটা করতে হবে ওই বললাম, ব্লগটা লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।